বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের যেটি পড়ে শোনাব সেটা ঠিক গল্প নয়, এটাকে মুক্ত গদ্য বলা যেতে পারে। প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্তর লেখা মুক্ত গদ্য আধুনিক কারে কয়। আমি শুরু করছি। 60 পেরিয়েছেন যাঁরা, তাঁরা এমন একটা প্রজন্ম যারা দুরকমই দেখেছেন এবং দেখছেন, পুরনো এবং নতুন ভুবন। সেই অর্থে একদিক থেকে আমরা সৌভাগ্যবান, আবার জগা খিচুড়িও বটে। জানি না আমাদের প্রজন্মকে কি নামে ডাকা যায়। কেউ কেউ অবশ্য বয়স হলে ব্যাকডেটেড বলে, যারা পুরনো অভ্যেস, জীবনযাপন, মূল্যবোধ নিয়ে চলে। কথাটা ঠিক নয়। সব বয়সেরই অভ্যেস, বিশ্বাস, মূল্যবোধ থাকে নিজের মতো। কোনোটাই ফেলে দেওয়ার নয়, নিজের বয়সে মানানসই। বয়স বদলালে বিশ্বাসও বদলায়। যারা এখন সিনিয়র সিটিজেন তারা এখন আপডেটেড, নানা বদলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং রপ্ত করেছেন। সবটা যে পারেন এমন নয়, আবার এ যুগের কিছুই পারেন না এমনটাও নয়। তবে পারা এবং না পারার মধ্যে একটা সংঘাত লেগেই থাকে। এই সংঘাতে নবীনদের মূল্যবোধ, বিশ্বাস সম্পর্কে যেমন বদল দেখতে হয়েছে আদব কায়দার বদল। সবথেকে বেশি বিপ্লব ঘটেছে তথ্য প্রযুক্তি আর গ্যাজেটে, যাকে বলে বিস্ফোরণ। ঘুঁটে কয়লার উনুনে রান্না খেয়েছি, ভোর হতে না হতে রান্না শুরু করতে হতো, নইলে আপিসে দেরি হয়ে যাবে যে। আর এখন 4 বার্নারের গ্যাস থেকে মাইক্রো ওভেন। শুধু কি তাই, রান্না করতে না পারলে হোম ডেলিভারি। তাও যদি না হয়, কাজের জায়গায় পৌঁছে স্যান্ডউইচ অর্ডার করতে বাঙালি অভ্যস্ত হয়ে গিয়েছে। শুধু প্রযুক্তি, গ্যাজেট বা পরিষেবা নয়, মানসিকতাও বদলে যাচ্ছে। প্রবীণ প্রজন্ম খানিকটা বাধ্য হয়ে, খানিকটা নিজের সুবিধের জন্য সেই বদল মেনে নিয়েছে। আবার নিজেদের শখেও আধুনিকতাকে রপ্ত করেছে। 80 বছরের মানুষটি মহা ব্যস্ততায় ফেসবুক করেন। আমায় থাকতে দে না, ফেসবুক মনে আমায় থাকতে দে। কি করে করেন? আমি আমার শিক্ষাবিদ পিতৃদেবকে দেখেছি 70 বছর বয়সে কম্পিউটারে লিখতে অভ্যেস করলেন। অথচ এই মানুষটি কোনো যন্ত্রেই স্বচ্ছন্দ ছিলেন না। এমনকি ইলেকট্রিক সুইচ নিয়েও দুবার ভাবতেন। তিনি কিভাবে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মধুসূদনের সাহিত্য দর্শনের গভীর ব্যাখ্যা কম্পিউটারে লিখে ফেললেন, তা আমার কাছে আশ্চর্যের নয়। বুদ্ধিমানের জন্য এটাই স্বাভাবিক। এখন প্রবীণ লেখকেরাও ট্যাব ধরেছেন। প্রবীণরা নানা প্রযুক্তির বদল দেখেছেন। সেসবের মধ্যে যে কটি অতি বৈপ্লবিক, তার একটি অবশ্যই যোগাযোগ। মানুষ যত মনের দিক থেকে একে অপরের থেকে দূরে যাচ্ছে, তত ফোনের দিক থেকে কাছে চলে আসছে। একসময় যারা ল্যান্ডফোনে ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে যেতেন, এখন তারাই 5G'র সুবিধেও নিচ্ছেন। একসময়ের অনিশ্চিত, অসম্ভব যোগাযোগ থেকে তড়িৎ গতিতে পৌঁছে যাচ্ছি সবার কাছে। পরবাসে থাকা ছেলেমেয়ের সঙ্গে ভিডিও কলে দেখা করছেন রাত বাড়লে। কিসের ব্যাকডেটেড? আচ্ছা, শুধু কি প্রযুক্তিতে অভ্যস্ত হতে পারলেই আপডেটেড? আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা? যে প্রবীণ 80 পেরোনো বয়সেও ব্যবসা করছেন, তিনি কি আপডেটেড নন? অভিনয়, ছবি আঁকা, থিয়েটার, সিনেমা পরিচালনায় 60, 70, 80 ছুঁয়ে কত মানুষ হই হই করে কাজ করছেন এবং সেসব কাজ তুমুল সাড়া ফেলছে। সেটা আধুনিকতা নয়? যে শিক্ষক কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকছেন, ছাত্রছাত্রীরা ভিড় করে লেকচার শুনতে আসছে, তিনিই তো আপডেটেড। অনেকে গর্ব করে বলে,
আমার ক্লাস 4-এর ছেলে মোবাইলে আমাদের হার মানিয়ে দেয়। ছেলেটি অবশ্যই খুব ভালো, কিন্তু এটা নিয়ে গর্ব করবার কিচ্ছু নেই। একে বলে অজ্ঞানের পটুত্ব। সার্কাসে একসময় যে শিম্পাঞ্জি সাইকেল চালাতো, সে কি সাইকেল কি কেন জানতো? হাততালি তো কম পেত না। তাকে গাছের ডালে ঘুরতে দেওয়াটাই উচিত। তেমনি ক্লাস 4-এর ছেলে মোবাইল ঘাঁটতে না শিখে যদি মাঠে বল নিয়ে খেলে, সেটাই কাম্য। একে আধুনিকতা বলে না। এ নিয়ে গর্ব মূর্খামি। আবার প্রবীণ প্রজন্ম তাদের তারুণ্য বা যৌবনে নবীনদের এত জয়যাত্রা দেখেননি। এখনকার ছেলে মেয়ে লেখাপড়া থেকে সৃজনশীল কাজে নিজেদের ছড়িয়ে দিয়েছে। ছেলেমেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়চ্ছে। যদি সিনিয়র সিটিজেনদের কোনো আফসোস থাকে, তবে রয়েছে এটাই, ইস, আমাদের তরুণ বয়সে তো এমন করে ভাবিনি, সুযোগও পাইনি। এটাই আধুনিকতা।